আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নাম মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। আওয়ামী লীগ হলো রাজনৈতিক অঙ্গনের ভাসুর। ভাসুরের নাম মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। সাবধান, ভাসুরের নাম বলা যাবে না, এটা নিষেধ করেছেন এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলছেন 24 গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, আমাদের সামনে ভাবতে হবে। কিন্তু আমরা দেখছি টকশোতে বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তাদের পেট কিছু বুদ্ধিজীবী আছে যাদের ভাড়ায় খাটানো যায়, সে সকল মানুষ আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করছে। সত্যি তো, হাসনাত আব্দুল্লাহ তো সত্য কথা বলেছে। 24 গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগের নাম মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। হাসনাত আব্দুল্লাহ বলছে, এনসিপি দল বলছে আওয়ামী লীগ এই বাংলাদেশে অপ্রাসঙ্গিক। তাহলে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এত আয়োজন কেন? এত যুদ্ধ একটা পরিস্থিতি কেন সৃষ্টি করলেন? কেন আপনাদের কপাল দিয়ে ঘাম ছুটে যাচ্ছে, সরকারের কপাল দিয়ে ঘাম ছুটে যাচ্ছে, এবং আওয়ামী লীগ বিদ্বেষী যারা আছে তাদের ঘাম ছুটে যাচ্ছে কেন? আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক রে ভাই। আওয়ামী লীগ তো ভাসুর, ভাসুরের নাম উচ্চারণ করা যাবে না, মুখে নেওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহ সাহেব বলছেন আওয়ামী লীগ 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশ অপ্রাসঙ্গিক। এখানে আওয়ামী লীগের লেসপেন্সার হিসেবে কথা বলছি না, এখানে যারা টকশোতে মুক্ত মনার ব্যক্তি, যারা গঠনমূলক আলোচনা করে, তাদেরকে ভাড়াটিয়া বলছে। বুঝতে পারছেন তো ওদের উদ্ধত্তপূর্ণ আচরণটা? যারা টকশোতে কথা বলে, যারা রাজনৈতিক বিশ্লেষক, তাদেরকে বলছে তারা ভাড়াটিয়া, আওয়ামী লীগের লেসপেন্সার। অর্থাৎ টকশোতে আওয়ামী লীগের প্রসঙ্গে কথা বলা যাবে না, আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে না, খালি এনসিপি নিয়ে কথা বলবেন। আবার এনসিপি যে অনেক কিছু করেছে গোপনে গোপনে, সেগুলো বলা যাবে না। তারা যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটাও বলা যাবে না। তারা কিভাবে সরকারি প্রোটোকল নিয়েছে সেটিও বলা যাবে না। অর্থাৎ টেলিভিশনে সরকার এবং এনসিপির সুনাম করতে হবে, এনসিপির গুণগান করতে হবে। তাহলে যে সকল আলোচক থাকে তারা একবার মধ্যমণি হয়ে যাবে, তারা ভালো মানুষ, তারা একেবারে দেশপ্রেমিক। এনসিপির বিরুদ্ধে যারা কথা বলবে, এই সরকারকে নিয়ে যারা গঠনমূলক সমালোচনা করবে, তারা হলো ভাড়াটিয়া বুদ্ধিজীবী। একমাত্র জ্ঞানের ভান্ডার সব এনসিপির ভিতরে আছে। তারপর হাসনাত আব্দুল্লাহ বলছেন গত 2 দিনের কার্যক্রম বুঝে যাওয়া উচিত, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালাও পোড়াও, এগুলো কারা করছিল অতীতে এবং বর্তমানে কারা করছে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। ঠিক তো। এখন তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা আওয়ামী লীগ বিরোধী আছে, তারা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে। আমরা তো দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোনো বাসে আগুনের ঘটনা ঘটলে বলা হতো সরকারের পক্ষ থেকে করা হয়েছে, এটা বিএনপিকে, জামাতকে, শিবিরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, চাপে ফেলানোর জন্য, তাদেরকে দরপাকড় করার জন্য। এখন কারা করছে? এখন আওয়ামী লীগ যারা আছে তারা এই ধরনের প্রশ্ন যদি তুলে, সেটা কি অপ্রাসঙ্গিক হবে? এখন তো আওয়ামী লীগ বলছে তাদের শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে। তবে কারা ঘটাচ্ছে সেটা তদন্ত করে অবশ্যই বের করা প্রয়োজন। যদি আওয়ামী লীগ করে থাকে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর যদি তৃতীয় পক্ষ করে থাকে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা তো অগ্নিসংযোগের ঘটনা দেখতে চাই না। আমরা দেখেছি ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়া হয়েছে, সেখানে বাসে ঘুমন্ত অবস্থায় ছিল বাস ড্রাইভার, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা করছে? এটা অবশ্যই তো তদন্তের প্রয়োজন। তবে হাসনাত আব্দুল্লাহর কথা, 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল নিয়ে যদি আপনাদের ঘাম ছুটে যায়, তাহলে প্রাসঙ্গিক যে সকল রাজনৈতিক দল আছে তারা যদি মাঠে নামে, তাহলে আপনারা কোথায় যাবেন? ইঁদুরে গর্তে ঢুকবেন? ঢোকা লাগতে পারে, এছাড়া কোনো বুদ্ধি নেই। আপনারা যে ধরনের কথা বলেন, বিএনপিকে নিয়ে যে ধরনের কথা বলেন, জামাতকে নিয়ে যে ধরনের কথা বলেন, আওয়ামী লীগকে তো অপ্রাসঙ্গিক করেই দিচ্ছেন। আপনারাই একমাত্র বাংলাদেশে প্রাসঙ্গিক। এই এনসিপি ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল প্রাসঙ্গিক না। চমৎকার, বিরাট কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। দেখা যাক কে প্রাসঙ্গিক কে অপ্রাসঙ্গিক, সময় বলে দেবে।
সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।